চলে এলাম গাবতলী হাটে। ঈদের আর মাত্র 2 দিন বাকি। আজ রাতে গাবতলী হাটের কী অবস্থা, সার্বিক পরিস্থিতি তা দেখার জন্য গাবতলী হাটে চলে এলাম। গাবতলী হাটে এসে আজকে দেখি প্রচুর গরু, সব ধরনের সাইজের গরু গাবতলী হাটে অ্যাভেলেবেল। তবে বড় গরুর সংখ্যা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। বড় গরুর সংখ্যা খুব বেশি মনে হলেও কিন্তু আসলে ক্রেতা বড় গরুর খুব বেশি একটা আমি দেখতে পাইনি। বড় গরুর যে শেডগুলো আছে গাবতলী হাটে ঢুকেই প্যান্ডেলের নিচে, সেখানে ভিজিট করে যা দেখলাম, বড় গরুগুলো বেশ আরামে এসে আছে, ব্যাপারীরাও রিল্যাক্সে আছে। হাতে গোনা 2-1টি বড় গরুকে দরদাম করতে দেখলাম ক্রেতাদেরকে, কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে বড় গরুর ক্রেতা আসলে কম। আর বড় গরুর সংখ্যা আমার কাছে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি মনে হয়েছে। জানি না এত বেশি বড় গরু কেন দেখলাম, বাট গাবতলীতে সাধারণত এত সংখ্যক বড় গরু আমি এর আগে কখনো দেখিনি। ঈদের আর 2 দিন বাকি। সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ক্রেতারা বিকেল থেকে আসতে শুরু করে। রাতে যখন বৃষ্টি অনেকক্ষণ হয়েছে থেমেছে, বৃষ্টি না থাকায় রাতে ক্রেতাদের ভালোই ভিড় ছিল। তবে যেই পরিমাণ গরু ছিল সেই পরিমাণ ক্রেতা আসলে আমার চোখে পড়েনি। আর গরুর দামের বিষয়ে, বড় গরুর দামগুলো এখন ব্যাপারীরা অনেকখানি কমিয়ে নিয়ে আসছে। যেই গরুর দাম ব্যাপারীরা আগে 20 লাখ চেয়েছে, সেই গরুকে এখন 12 লাখ 13 লাখ করে তারা দাম হাঁকাচ্ছে। আর যেটা আমার কাছে মনে হলো যে তারা আসলে দরদাম করলে আরও কমেও তারা দিতে পারে। আর বড় গরু স্টলগুলোতে আমি গরু কেনার চেয়ে মানুষের দেখার ভিড়টাই বেশি আমার কাছে মনে হয়েছে। তারা বড় গরুগুলোকে দেখতে এসেছে। দরদামের ক্ষেত্রে ক্রেতারা আসলে খুব একটা আগ্রহী আমি দেখিনি বড় গরুর ক্ষেত্রে। এবছর আমার মনে হচ্ছে যে বড় গরু খুব একটা বিক্রি নাও হতে পারে, অনেক বড় গরু রয়ে যেতে পারে। আর বিশেষ করে যেহেতু বৃষ্টি বাদল ছিল আজকে সারাদিন, তাই আজকের হাটের অবস্থার চেয়েও আগামীকাল আসলে মূল হাটটা কীরকম যায় সেটা বোঝা যাবে। এক্ষেত্রে ওয়েদারও একটা বড় ফ্যাক্ট। আর বড় গরুর স্টলের পরবর্তীতে মাঝারি গরুর যে জায়গাগুলো সেগুলো আমরা ভিজিট করলাম। মাঝারি গরু অনেক রয়েছে, কিন্তু মাঝারি গরুর শেডগুলোতে আমি হাতে গোনা 2-3 জনকে দরদাম করতে দেখলাম, মূল শেডের নিচে আসলে মূলত। কিন্তু হচ্ছে গিয়ে কাউকেই যে খুব বেশি কেনাকাটা হতে আমি দেখিনি। গরু বিক্রি হওয়ার সংখ্যা আসলে আমার চোখে মাঝারি সাইজের কমই লেগেছে। আর ব্যাপারীরাও মাঝারি সাইজের গরুর দাম আজকে খুব একটা ছাড়ছে বলে আমার কাছে মনে হয়নি। মনে হলো ব্যাপারীরা একটু অপেক্ষা করতে চাচ্ছে। মানুষও দাম করছে, দাম জানছে, জেনে চলে যাচ্ছে, খুব একটা দরদাম করছে না। মানুষও মনে হয় একটু, ক্রেতারাও মনে হয় একটু সময় চাচ্ছে কালকে দিনটা দেখার জন্যে। মাঝারি সাইজের গরুগুলোর মধ্যে শাহিওয়াল গরু অনেক রয়েছে গাবতলী হাটে, পাকড়াও রয়েছে। দেশি গরু মাঝারি সাইজের আমার কাছে একটু কমই মনে হয়েছে, শাহিওয়ালটাই বেশি চোখে পড়েছে। আর মাঝখানের শেডে ক্রেতা একদমই নাই, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন। মাঝখানের শেডগুলো মূলত খালি, ব্যাপারীরা বসে বসে গল্প করছে, চা খাচ্ছে, আর গরুগুলো ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে মাঝারি সাইজের গরুগুলোর যে মূল শেড গাবতলী হাটে, সেখানে আসলে আমি ক্রেতা একেবারেই কম দেখেছি। তবে গাবতলী হাটে যে ছোট গরুগুলো, যেগুলো হচ্ছে মূল শেডের বাইরে যে ছোট গরুগুলো, সেখানে আমি অনেক ভিড় দেখেছি, প্রচুর ভিড় দেখেছি। এত ক্রেতার ভিড় সেখানে আমি দেখেছি যেখানে হচ্ছে আসলে হাটটা চলার করার মতো অবস্থা ছিল না, তার মধ্যে কর্দমাক্ত অবস্থা। আমিও খুব একটা বেশি যেতে পারিনি সেই জায়গাগুলোতে। তবে ছোট গরুগুলোই ভালো বিক্রি হয়েছে। আমি যতটুকু দেখলাম ক্রেতারা শেষমেশ কিনে বেরিয়ে যাচ্ছেন যখন, বেশিরভাগই আমার কাছে মনে হচ্ছে ছোট গরু। আর ছোট গরুগুলোর মধ্যে দেশি জাতের গরু অনেক, শাহিওয়াল চোখে পড়েনি, তবে ক্রস গরু অনেক চোখে পড়েছে, ফ্রিজিয়ান ক্রস গরু অনেক চোখে পড়েছে ছোট গরুর মধ্যে। ছোট গরুর দাম আমার কাছে গতকালকের তুলনায় আজকে কম মনে হয়েছে। ছোট গরুগুলো ব্যাপারীরা আসলে ছাড়ছেন আজকে, আমার মনে হয়েছে বেশ কম দাম
ছোট গরুর কম বলবো না, রিজনেবল দাম আর কি। আর গতকালকের তুলনায় অনেক কম। গতকালকে যে গরু সাধারণত 1.5 লাখ চাচ্ছিলেন, সেই গরু আজকে আমি ক্রেতাদেরকে 95-তে নিতে দেখেছি, 90-তেও নিতে দেখেছি। দেশি জাতের গরু সেগুলো ছোট গরু আজকে ব্যাপারীরা ছেড়ে দিচ্ছেন। আর তারপরও আমার কাছে সার্বিক চিত্র মনে হয়েছে গাবতলী হাটে, সেটা হচ্ছে যে আজকেও পুরোদমে কেনাবেচা হয়নি। কেনাবেচা যদিও সন্ধ্যার পর বেড়েছে, রাতের দিকে বেড়েছে, কিন্তু হচ্ছে ক্রেতারা মূলত আগামীকাল আমার মনে হচ্ছে যে অধিক সংখ্যক ক্রেতা হাটে গরু কেনার জন্য অপেক্ষায় আছেন। যদি ওয়েদার ভালো থাকে আগামীকাল গরুর হাটে ভালো একটি ক্রেতাদের চাপ পড়তে পারে। এক্ষেত্রে আজ রাতে গরুর দাম যেভাবে রিজনেবল গিয়েছে সেইভাবে আগামীকাল যাবে কি না সেটা বলা মুশকিল। তবে আগামীকালও বাজারে ওয়েদার যদি ভালো না থাকে, বৃষ্টি যদি হয়, গরুর দাম আজকের মতো রিজনেবল কিংবা আরও কমেও যেতে পারে, কারণ প্রচুর সংখ্যক গরু আছে, সেই হিসেবে আমার চোখে ক্রেতা পড়েনি। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, সবাই সন্তুষ্ট, ক্রেতা বিক্রেতার এই বিষয়গুলো নিয়ে কোনোই সমস্যা নেই। পর্যাপ্ত গরুর সরবরাহ, গরুর কোনোই সংকট নেই, এবং আমার কাছে মনে হয়েছে যে চাহিদার তুলনায় অনেক 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 বেশি গরু এবছর সবগুলো হাটেই আমি দেখেছি। আর গাবতলী হাটেও আমি অনেক গরু দেখেছি। আর ধন্যবাদ।